আমরা পুরুষ যারা এহরামের কাপড় কিলা পরিধান করতে হোকা তিন তরিকা আছে ফিন্দার, তিনটা তরিকা। একটা আমি প্রথম ফিনতে আমি জেলা ফিনতেওয়ালা, এটা আমার ডাইনাত, তো ডাইনাতের কাপড়টা বাম তার ভিতরে এক হাত ভিতরে ঢুকাউকা, এটা আমার কিতাবও লেখছে কিলা ফিন্দিতা ঢুকাইলাম। ডাইনাত সাইডে উপরে থাকতো কাপড়, ওই দেহকা উপরে, এই মাথার একটু টানিয়া ধরবা, নিচটা সমান থাকবে। এর বাদে ওলা বলি লৌকা, এর বাদে বেল লাগাইবা, এলো এক তরিকা। এর বাদে দেখোকা দুইটা সমান হইরা ওই দৌকা ওবাই ওবাই এক সাইড ঢুকাই দৌকা, ঢুকাইয়া বাকিরা সমান হইরা ওই দৌকা ও বেল লাগাওকা। দুই তিন নাম্বার, দুই মাথা সমান করিয়া খাবার জেলা ফিনতে ওলা, এই ও তো বেল লাগাই দিদা। বেল যে কোনো বেল্ট হইব, আপনারা ফ্যান্টের যে বেল্ট আছে ও বেল্ট হইব, অসুবিধা নাই। সিলাইকৃত কাপড় পরিধান করা নিষেধ। এর মানে আপনার শরীরের গঠন আকারে বানানো কাপড় পরিধান করা নিষেধ। বেল্টও সিলাই আছে, এই সিলাই অসুবিধা নাই। ফন্স আপনি ফিনবা, ফন্সের ফিতার মধ্যে সিলাই আছে, এটা সমস্যা নাই, এগুলা অসুবিধা না। সিলাই বডি আকারে বানানো কাপড় পরিধান করা নিষেধ সিলাইকৃত। তো আমরা কাপড় পরিধান করলাম, আপনি আজকে গিয়া ওই বাসাত কাপড় থাকলে তাই করবা। আপনি মনে কররা এটা তো একবারে ইজি, আমি যেটা ইজি সবসময় ফিন্দি হিসাবে ইজি, কিন্তু আপনার লাগে ইজি না। আমরা যে এহরামের কাপড় পরিধান করলাম সিলাইকৃত, জাঙ্গি গেঞ্জি কিচ্ছু থাকতে পারতো না। আপনি লাশ বনি কেনা, লাশ কিচ্ছু নাই, খালি সাদা কাপড় দুইটা বস। এহরাম বাঁধার জন্য সলাতুল এহরামের নামাজ যে পড়া মাথা ডাকিয়া হয়েছে, টুপি থাকলে টুপি, টুপি যদি থাকে না ওই দেখো এহরামের কাপড় দিয়ে ডাকবা মাথা ওলা। আর মহিলা হল তো মাথা বান্ধা আছে, চেহারা খোলা, ওই অবস্থায় আমি 2 রাকাত সলাতুল এহরাম নামাজ পড়ব। নামাজ পড়লাম, এর বাদে নিয়তা লাব্বাইক, তার বাদে খালি খাস লাব্বাইক পড়া। বলে লাব্বাইক ছাড়া আর কোনটা নাই? হ্যাঁ, মূল জিকির লাব্বাইক, কিন্তু মাঝে মাঝে আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ফরুকা, অন্যান্য জিকির ফরুকা, অসুবিধা নাই। তখন আমরা মক্কা এবং মদিনাওয়ালা তোয়াফ করার লাগি হেরম শরীফের মাঠও আছি, মাঠও জুতা লইলাম, জুতা লইয়া ফিটো ফালাইলাম। আমরা যারা কাফেলাত আমরা কইমু আপনারা ইস্তেবা হরুকা, পুরুষ যারা ইস্তেবা মানে ওই দেহুকা ডাইন খাটটা কুলা থাকতো, এই যে কুলাতে থাকবে 7 চক্কর, 3 চক্কর না। এটা লইয়া অনেক সমস্যা। আমার একজনে কইরা যে লন্ডনে এক মুআল্লিমের লগে আমি উমরা করছি, 3 চক্কর বাদে কয় ইস্তেবা তো 3 চক্কর। এর বাদে আমি কিতাবাদি দেখলাম, আমার কিতাবও লিখছি, আরবি এবারত সহ লিখিয়া দিছি যে না 3 চক্কর না, 7 চক্কর ইস্তেবা থাকবে। তো আমি যেহেতু তওয়াফ করব, আগ থেকে আমি প্রস্তুতি ইস্তেবা করলাম। পুরুষ মহিলা তো যেভাবে আছেন এইভাবে, আর বাম খাটটাও গুড়া থাকবে, ডাইন খাটটা শুধু খোলা। তো জুতা লইলাম, ফিটো ইস্তেবা করলাম। করার বাদে আমরা স্বাভাবিক হতো বাবে আব্দুল আজিজ গেট 1 নম্বর গেরিটা ঢুকি, আমাদের হোটেল এদিকে। তো বাবে আব্দুল আজিজ গেটের সামনে তাকতই বাইতুল্লাহ দেখা যায়। তো বাইতুল্লাহ যখন দেখা যায়, দেখার সাথে সাথে আল্লাহু আকবার 3 বার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ 3 বার। এর বাদে যে দোয়া করবা এই দোয়া কবুল। তখন কিতা দোয়া করতা?
সেও কয় আমি দোয়া করবো আল্লাহ আমারে তুমি মুস্তাজাবুদ দাওয়াত বানাই দাও। মুস্তাজাবুদ দাওয়াত মানে আমি যে সময় যে দোয়া করবো ওই দোয়া কবুল, এমন উপযুক্ত আমারে করে দাও। কেউ বলবেন আমি বলবো জীবনে যত দোয়া করছি মরণ পর্যন্ত যত দোয়া করবো আল্লাহ সব তুমি কবুল করো। এর বাদেও যদি আপনার স্পেশাল কোনো দোয়া থাকে আপনি দোয়া করুকা, তবে আপনি এগুলো আস্তারা হুকা আমার দোয়া বেকার না, নিশ্চিত কবুল। আপনি কইবা যে আমি তো আরো হজ করছি উমরা করছি কত দোয়া করছি, কই পাইতো না। আপনি এখন দোয়া করলে কবুল। দোয়ার চাইর অবস্থা এ হইল আপনি যেটা চাইরা ওটা পাইছেন, তো আপনার বুঝতে পারছি না আমারটা কবুল। আরে হইল যেটা চাইছুন ওটা না, আল্লাহ অন্যটা দিরা আপনি বুঝরা না। 3 যেটা চাইছুন ওটাও পাইরা না, অন্য কোনটাও বুঝরা না, আপনার উপরে বিপদ মুসিবত বেমার আজার আইতো আছে, দোয়ার বদলতে আল্লাহ আখটাইয়া রাখরা, এটা আপনি বুঝরা না। 3 4 নম্বর মরার বাদে যখন গিয়া দেখবা ওই যে বাইতুল্লাহ সামনে লইয়া দোয়া করছিল, এই দোয়ার ফলাফল আল্লাহ আখেরাতের লাগে আপনি জমা রাখি দিয়েছেন। তখন আপনি আফসোস করে হইবা হায় রে হায়, আমার দুনিয়ার যদি একটা দোয়া কবুল হইতো না আখেরাত বড় ভালো আছিল সময় হইবা। এই জন্য দোয়া কইরা আপনি নৈরাশ হইবা না, আপনি আল্লাহর প্রতি 100 আস্থা রাখবা। যে দোয়া কইরা তার আত্মায় সাক্ষী দেয় আমার দোয়া কবুল, ওই দোয়া আল্লাহ কবুল করুন। তবে শর্ত হইল দোয়াটা ভিতর থেকে আসতে হবে। যেমন ঘটনা আমরা বরুণা সাহেবের ঘটনা বয়ান করছেন, আমরা মেট্রো ইন্টারন্যাশনাল প্রশিক্ষণ দিই। হাজ্জাজ ইবনে ইউসুফ জালিম বাদশা, আগে কইছে বাইতুল্লাহ তার নির্মিত বাইতুল্লাহ এখনো আছে। হে দেখে এক খানা বেটা অন্ধ বাইতুলের সামনে লইয়া কয় আল্লাহ বাইতুল্লাহর উসিলে আমার চোখটার বালা কইরা দাও। হাজ্জাজে দেখে এর যে সিস্টেমে দোয়া করে এটা তো আল্লাহ কবুল করতে না, বাসাবাসি দোয়া। আর দেশে গিয়া কইব বাইতুল্লাহের সামনে লইয়া দোয়া করলে কবুল হয়, আলিম উলামায়ে কই আমার দোয়া তো কবুল হইল না, বাইতুল্লাহর বদনাম করবে দেশে গিয়া। ও হাজ্জাজে আইয়া কয় আমার 4 চক্কর দিছি 3 চক্কর বাকি তোয়াফের, যদি আইয়া দেখি তোর চোখ বালা হইছে না তোর শির উচ্ছেদ কল্লা খাটি লাইব। এখন তো হে নিশ্চিত মৃত্যুর মুখ। এখন যে দোয়া এই আগের দোয়া না, এখন ভিতর থেকে এমন খান্দা ডেকুর আইছে তার, কারণ এত নিশ্চিত তার মৃত্যু। এখন আল্লাহ তার এই খান্দার অবস্থা দেখিয়া আল্লাহ মায়া লাগি গেছে, চোখ বালা করে দিছ। হাজ্জাজে আইয়া দেখে তার চোখ বালা। হাজ্জাজে হয় এই তুই যে সিস্টেমে দোয়া করো এটা তো কবুল হইতো না, দেশে বাইতুল্লাহর বদনাম করবে, এই জন্য তোরে বলছি কল্লা কাটি লাইব চোখ বালা না। তো দোয়াটা হতে হবে ভিতর থেকে, তাহলে আপনার দোয়া নিশ্চিত কবুল। আমার ঘটনা গতবার রোজা জিয়ারত করার কিছু সকাল 7:30, যে সময় কইছি আগে ফাঁক থাকে খালি, গিয়া দেখি কোনো মানুষ নাই। মানুষ না থাকলে তারা খেদাইয়া দেয় না, কিন্তু গিয়া উবাইয়া খালি সালাম খান দিছি, পুলিশে আইয়া দিছে বিদায় করে। বাহিরে গিয়া এত একটা ব্যথা লাগছে যে আমরা তো চাইলেই যাওয়া সম্ভব না, মানুষ না, এর বাদে খেদাইয়া দিল আমারে। খুব খান দিছি, খান দিয়া দোয়া করছি, দোয়া করার বাদে মনে আইছে যে আবার যা। আবার আইছি, মানুষও বেশি, এখন খেদাইয়া দেন না। ও গতবারের ঘটনা, এখন খেদাইয়া দেন না। খেনে ওই যে চোখের ফানি ফেলাইয়া ভিতর থেকে হইবা একবারে লগালগ ডাইরেক্ট অ্যাকশন, কোনো সন্দেহ নাই। আমরা তো দোয়া করি বাসাবাসি দোয়া, ইটা আল্লাহ গোসন না, আর হই আমার দোয়া কবুল হইছে না। এই জন্য বাইতুল্লাহ দেখার সাথে সাথে যে দোয়া করবা ভিতর থেকে, এই দোয়া নিশ্চিত কবুল। বস এর বাদে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকিয়া আমরা বাইতুল্লাহ খালি মাতফও ঢুকলাম। মাতফও ঢুকার বাদে আমরা যে লগে থাকবো দেখুকা, আসলে এখানে তো দেখা যান না। আমরা জানি পূর্ব দিকে হইল দরজা, পূর্ব দিকে দরজা, দরজার আগে রুকনে হজরে আসওয়াদ, দক্ষিণ পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ থেকে আপনার তোয়াফ স্টার্ট। তোয়াফ স্টার্টের আগে 1 নম্বর ইস্তেবা, 2 নম্বর উজু, 3 নম্বর আপনার যে তোয়াফ কররা, কোন তোয়াফ কররা, তোয়াফ 7 প্রকার। আপনি নির্দিষ্ট করতে হবে আমি উমরার ফরজ তোয়াফ করলাম, আল্লাহ তুমি সহজ করো কবুল করো, ওটা বলতে হবে। তোয়াফ স্টার্ট দেওয়ার আগে 1 নম্বর উজু থাকতে হবে, কারণ তোয়াফটা নামাজের মতো,
নামাজ জেলা উজু ছাড়া হয় না, তোয়াফ উজু ছাড়া হয় না। তো উজু রইল, ইস্তেফা করলাম, বস যখন ঠিক হজরে আসওয়াদের বরাবর আপনি ওইলা কিনা বুঝতা না, কারণ তো দেখা যান না ফাত্তর, কুনা তো দেখা যান। তো ও কুনা বরাবর মসজিদে হারাম ও সবুজ বাতি লকটাইল, যারা গেছুন এরা দেখছেন, যারা গেছুন না দেখবা সবুজ বাতি চাইরো তালাত, হেরম শরীফ 4 তালা সবুজ বাতি। তো আমরা একবার সবুজ বাতির বাই চাই, একবার ও কুনা বাই চাই, চাইয়া যখন দেখি দুটা বরাবর, তো আমি যখন বুঝলাম আমি ঠিক হজরে আসওয়াদের বরাবর হইছে, তখন এর আগে তো আমার পোস্ট উজু আছে, ইস্তেফাও আছে, এখন আমি জাস্ট খালি তোয়াফ কোনটা করলাম ওটা নির্দিষ্ট করতাম কি, আল্লাহ আমি উমরার ফরজ তোয়াফ করলাম, তুমি সহজ করো, কবুল করো, হইয়াও না আত বাড়াইবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আত চুম্বন করতা। মা বোন যারা আসুন এরা আত লম্বা করতা না, এরা বুকের সামনে নিয়া আস্তে বিসমিল্লাহি আল্লাহু আকবার হইয়া আত চুম্বন। তে আমরা হজরে আসওয়াদও এসে স্টার্ট হবে 3 জিনিসের মাধ্যমে, নিয়ত, উজু, ইস্তেবা থাকবে, বস স্টার্ট করলাম। করার বাদে বাম দিকে বাইতুল্লাহ, আপনার ডান দিকে আটটা, আমরা সাই আছে, সাই যেহেতু আছে প্রথম 3 চক্কর আপনার রমল করতে হবে, রমল মানে এইভাবে আটটা ওলা। এখন বীর যদি বেশি হয়, বীর যদি বেশি হয় আপনি রমল করতে পাররা না, জাগাত দাঁড়াইয়া ওলা একটু বাপ দেখাইতা, জাগাত দাঁড়াইয়া। আর মা বোন যাদের লগে আসন, মা বোনে আত হইরা ঠাট কইরা ধরবা, ঠাট কইরা আত মা বোনে ধরবা। আপনার কাফেলার সাথী যদি হারাইও যায়, মা বোন জেনতানে আসুন এনতেন যাতে আপনার হাত ছাড়া না হয়, ও জিনিসটা খেয়াল রাখবা। তো আমরা চুম্বন করলাম, চুম্বন কইরা ফরতাম কিতা, ফয়লা আপনি দুরুদ শরীফ পড়া, যে কোনো খাজারাম মতে দুরুদ শরীফ, আপনি দুরুদ শরীফ পড়ুকা, এর বাদে ইস্তেগফার পড়ুকা, আস্তাগফিরুল্লাহ, তার বাদে আপনি আপনার বাসায় যে কোনো দোয়া পড়ুকা, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ও দোয়া পড়ুকা। তোয়াফরত অবস্থায় নির্দিষ্ট কোনো দোয়া নাই, একটা মাত্র দোয়া আছে, কোরআন শরীফের আয়াত আমরা সবাই মুখস্থ। এই দোয়াটা কুনানো পড়া, রুকনে ইয়ামানি, দক্ষিণ পশ্চিম কোণ ইয়ামন দেশের দিকে, ওখানো আওয়ার বাদে আপনি বাইতুল্লাহর দিকে চাইবা। তোয়াফরত অবস্থায় বাইতুল্লাহর দিকে সাওয়া মুআল্লিমুল হুজ্জাজ লেখছেন মকরু তাহরিমে, কিতাবুল মাসাইল লেখছেন খেলাফে আউলা, মানে ঠিক না। তোয়াফরত অবস্থায় সামন দিকে চাই আপনি তোয়াফ করতা, বাইতুল্লাহ দিকে চাইতা না। আপনি কইবা ই কিতা কোন বাইতুল্লাহ দিকে চাইতাম না, মানে গেলাম তো বাইতুল্লাহ দেখার লাগে, বাইতুল্লাহ দেখার সময় আছে, ওই সময় না, আপনি সামনের দিকে চাইয়া আর তাখানে লেখছেন। আমরা নমাজ রোজ অবস্থায় কিবলামুখী নমাজ পড়ি, নমাজ যদি আমি ওলা ওই যে আমার নমাজ থাকবো নে, আমি কিবলা পরিবর্তন করে ফেলছি, ঠিক তদ্রুপ তোয়াফের কিবলা সামন দিক, আপনার সামন দিকে চাইয়া আরতা, মানে পুরা বডি যদি আপনি ইলা করিলেন বাইতুল্লাহ মুখা, আমরা তো দেখি বিদেশে অনেক পুরুষ মহিলা বাইতুল্লাহ বাই চাইয়া চাইয়া তোয়াফ করা, না ও তোয়াফ হইতো না। হ্যাঁ অনেক সময় আমরা তোয়াফ করি, মাঝে মাঝে মাথা ঘুরাইয়া দেখি, কইছেন এটাও নিষেধ, পুরা বডি ঘুরাইলে তো ই চক্করই হইতো না আপনার, এই জন্য আপনি সামন দিকে চাইয়া আরতা। তো আমি দুরূদ শরীফ পড়লাম, ইস্তেগফার পড়লাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলা পড়লাম, ও ভাই আটলাম সামনে দিয়ে চাইয়া। যখন রুকনে ইয়ামানিত আইলাম, রুকনে ইয়ামানিত আইলা কি আইলা না, দোয়া যে ফরতা আসলে চাওয়াও লাগে না, আপনার লগে যে আরো হাজি সাহেব হল আসুন না নি আখতাউন বা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ফররা, ও তো আপনি বুঝলেই তো আমি রুকনে ইয়ামানিত আইছে, অথবা আপনি এখানেও চাইতে পারবা। আর চাইটা কুনানো হজরে আসওয়াদ, আমি হজরে আসওয়াদ আবার যখন ঘুরাইয়া আইবা, আইলে তো আবার চুম্বন করতে হবে, তো আবার দিয়ে চুম্বন করতে আমি তো আগ থেকে প্রস্তুতি নিতে হবে। আমি হজরে আসওয়াদে খান্দা লই নিলাম, অনেক সময় ওই কি টেলার ছুটে বীর বেশি, হজরে আসওয়াদ ফার হইয়া আমি আইছি ওখানো, ইকানো হওয়ার বাদে যদি চুম্বন করেন এই চক্কর বাতিল হবে না। তাকবীরে তাহরিমার মতো নমাজও জেলা তকবীরে তাহরিমা যেখানো বানতে হয় ঠিক ওখানোই বানতে হবে, আপনি এক রাকাত পয়রা তকবীরে তাহরিমা বানলে তৈতো না, চুম্বনটা ওয়ালা ঠিক তদ্রুপ হজরে আসওয়াদের বরাবর এসে আপনার চুম্বন করতে হবে, আগে দিলেও হবে না বাদে দিলেও হবে না, এই চক্কর বাতিল যদি আগে দেন বা বাদে দেন, ঠিক ওখানো এসে। তো সাওয়া 2 জায়গাত
রুকনে ইয়ামানিতে চাইবা রব্বানা আতিনা পড়ার জন্য, হজরে আসওয়াদ চাইবা চুম্বন করার জন্য। আর বাকি যে রুকনে ইরাকি, ইরাক, এটা হইল রুকনে শামি, এই দুই কোনা কিন্তু মূল কোনা না। আগে আলোচনা যারা শুনছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছিলা অতখান লইয়া, ওই যে উত্তর দিক খালি, তে রুকনে ইয়ামানি আর রুকনে ইরাকি আর রুকনে শামি মূল কোনা না। এই জন্য এই কোনা চুম্বনও করতে পারত না, এই কোনার দিকে চাওয়াও নিষেধ। হ্যাঁ, এই দুই কোনা হইল আসল, রুকনে ইয়ামানি রুকনে হজরে আসওয়াদ, এই দুই কোনা হইল আসল। এই জন্য রুকনে ইয়ামানিত আসার বাদে যদি আপনার সুযোগ হয়, হাত দ্বারা স্পর্শ করার বিধান, চুম্বন করা বেদাত লেখছেন নিষেধ। রুকনে ইয়ামানিত দেখবা অনেক মানুষে হাত দ্বারা স্পর্শ করে চুম্বন করে না, রুকনে ইয়ামানি চুম্বন করা নিষেধ, হাত দ্বারা স্পর্শ কর্তা সুযোগ যদি হয়। আর হাত দ্বারা স্পর্শ সুযোগ যদি হয় না, দূর থেকে ইশারা করা নিষেধ। আমরা দেখি অনেক সময় বিদেশি মানুষ রুকনে ইয়ামানির থেকে দূর ওলা সুমাইরা না, সুমানি নিষেধ। চুম্বন করা একমাত্র হজরে আসওয়াদ এসে যদি সুযোগ হয়। আর আমরা যখন ইহরাম বাঁধা থাকবে, ইহরাম বাঁধা অবস্থায় হজরে আসওয়াদ আতর লাগাইল থাকে এবং রুকনে ইয়ামানি তো আতর লাগাইল। এই জন্য আমরা যখন তোয়াফ করব, উমরার তোয়াফ, ফরজ তোয়াফ, ওই সময় আপনি হজরে আসওয়াদ স্পর্শ করতে না, রুকনে ইয়ামানি তো আতর লাগাইল নিষেধ। আপনি যখন উমরা কমপ্লিট কইরা নরমাল হয়ে যাইবা, তখন আপনি চুম্বন হরুকা বাইতুল্লাহ, এই রুকনে ইয়ামানিত ফাললে হরুকা, হজরে আসওয়াদ হরুকা। কিন্তু ফরজ তোয়াফরত ইহরাম অবস্থায় চুম্বন করা যাইতা না, আর খান্দাও লওয়া যান না এই সময়। যাই হোক, আমরা স্টার্ট দিলাম, এক চক্কর দিয়া রব্বানা আতিনা পড়তে পড়ে আবার হজরে আসওয়াদ হইলাম, আবার চুম্বন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আবার আপনি রমল করবা। 3 চক্করও রমল করা, বাদের 4 চক্করও নরমাল আটা, তাহলে 7 চক্করে 7 বার চুম্বন। আর স্টার্ট করছি পয়লা চক্করের আগেও এক চুম্বন, চুম্বন হইল 8টা, চক্কর হইল কয়টা? 7টা। 7 চক্কর 8 চুম্বন হইলে যখন শেষ, ওই দেহকা তখন ইস্তেবা আছিল আমার, তখন ইস্তেবা তুলি লইবা। 7 চক্করও ইস্তেবা থাকবে, 8 চুম্বন হইলে যখন শেষ, ইস্তেবা শেষ। হ্যাঁ, তোয়াফরত অবস্থায় আজান ফরি গেছে মনে করুকা, এখন আপনি নমাজ পড়তা, তো নমাজ যে পড়তা ইস্তেবাই দা নমাজ পড়তা না, ইস্তেবা তুলিয়া নমাজ পড়বা, ওলাখান নমাজ। আবার যখন 3 চক্কর যে আজান ফরি গেছে, আপনি নমাজটা পড়ুকা, বাদে 4 চক্কর আবার ইস্তেবা করবা, আর নমাজের সময় ইস্তেবা তুলি লইবা। আচ্ছা, 3 চক্কর দেওয়ার বাদে আপনি উজু গেছে কি মনে করুকা, ইলা তো অনেক বয়স্ক মানুষ, কারণ মানুষের বীর বেশি, 1 ঘন্টা লাগে তোয়াফ করতে, 40 মিনিট লাগে, আধা ঘন্টা লাগে, বেশি মানুষ হলে বেশি সময়। এখন আপনি 3 চক্কর বাদে গেছি কি উজু, এখন কিতা করতা? উজু যদি যাই গিয়ে আশপাশ জমজমের পানি আছে, আপনি জমজমের পানি দা যেভাবেই হোক উজু করে এসে যেখানেও আপনার উজু গেছে ওখানে তোয়াফ অফ করবা, ওখান থেকে বাকি চক্কর ফুরাইবা। কিতাব লেখছেন 3 চক্করের আগে যদি উজু যাই গিয়ে, তাহলে ফয়লার থেকে হরাটা বালা। আর 3 চক্কর ফুরা হরার বাদে যদি উজু যায়, তাহলে বাদ বাকি 4 চক্কর আপনি উজু করে ইয়া করুকা। তো এইভাবে আমরা তোয়াফ কমপ্লিট করলাম, শেষ। এখন কিতা? এখন হইল পূর্ব দিক দেখুকা মাকাম ইব্রাহিম, ওই যে মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার সময় এখানে তো আর লিফটের সিস্টেম আছে না, মইটই ছিল না, তখন নির্মাণ করতে করতে উঁচুই গেছে। আল্লাহ রাখুন, আল্লাহ তো আমি উপরে উঠতে পারলাম না, আল্লাহ তো আমি ব্যবস্থা করলাম। বেহেশত থেকে 2টা পাথর পাঠাইছেন, পাথর পাঠিয়ে বলছেন তুমি বেহেশতের পাথরও উঠো, উঠিয়া খাস করো। উলে ইদাত উঠলে উলে উঠো, উঠছেন, অটো উপরে উঠে গেছে, অটো। আবার যখন নামার প্রয়োজন হয়েছে, অটো নিচে নামে গেছে। তো পাথর তো ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তো পাথরও তো দীর্ঘ সময় দাঁড়াই, তাহলে শক্ত কষ্ট হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে ওই পাথরকে তুলার মতো নরম করে দিছেন। এই জন্য উনি দাঁড়াইয়া যখন খাস করছেন, যেহেতু পাথর নরম, উনার ফা মুবারক প্রায় আদাত নিচে ঢুকি গেছে। এখন পর্যন্ত পার আঙ্গুলের চাপ এখন পর্যন্ত আছে ওই গ্লাসের ভিতরে 2টা পাথর,
বেহেশতি পাথর, এটা কুদরতি লিফট বলা হয়। অটো উপরে উঠতো, অটো নিচে যাইতো। এখন 2 রাকাত নামাজ পড়ার আমরা বিধান হইল পূর্ব দিকে মাকাবি ইব্রাহিমের সামনে করে বাইতুল্লাহের সামনে রেখে 2 রাকাত নামাজ। এই নামাজটা হলো ওয়াজিব তওয়াফ। তওয়াফের 2 রাকাত ওয়াজিব নামাজ। যে সময় আপনি তওয়াফ করবা 2 রাকাত নামাজ পড়তে হবে, এই নামাজটা ওয়াজিব। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, মাকামি ইব্রাহিমকে নামাজের স্থান বানাও। যে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর দ্বারা নামাজ পড়ছেন, ওটার সামনে রেখে তুমি নামাজ পড়ো। পূর্ব দিকে অনেক সময় বীর হয় বেশি, বীর এরাইয়া যদি জায়গা ফাইনতে তো আলহামদুলিল্লাহ, যদি পাওয়া যায় না হেরমের যে কোনোখানে পড়লে নামাজ হবে, সওয়াবও কোনো কমি হবে না। তো আপনি নামাজ পড়লাম 2 রাকাত, পড়ার বাদে আপনি আত্মুল্লাহ দোয়া করবা, এই দোয়া কবুল। তোয়াফরত অবস্থায় দোয়া কবুল, মক্কাত ফন্ড জায়গার দোয়া কবুল হয়, জায়গায় জায়গায় বলবো। আপনি তোয়াফরত অবস্থায় দোয়া কবুল, আপনি 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে দোয়া করছেন, এই দোয়া কবুল। এর বাদে আমরা জমজমের পানি খাইব। জমজমের পানি কোল্ড, নট কোল্ড। আপনি প্রথম গিয়া ওই যদি আপনি ঠান্ডা পানি খান গলা বসে যাবে, এই জন্য ঠান্ডা গরমে মিলাইয়া খাইবা। হাদিসও আছে মুনাফিকে জমজমের পানি খায় বাসাবাসি, 1 গ্লাস 1/2 গ্লাস সামান্য। আর প্রকৃত মুমিন যে একবারে গলা ফন্ত খায়, ঠাসিয়া খায়, বরিয়া খায়। এটা হলো মুমিনের লক্ষণ। এই জন্য আমরা জানেন না চাইলেও তৃপ্তির সাথে জমজমের পানি খাইব। মাথার দিব, চেহারার দিব, ফাউ জ্বালাপুরা আছে কমব। কারণ হাদিসও আছে মাউ জমজম আলিমা সুরিবালাহু, জমজমের পানি যে যে নিয়তে পান করবে তার সব আশা আল্লাহ ফুরাইবে। জমজম খাইরু মাইন আলা ওয়াজহিল আরদে, পৃথিবীর ইতিহাস সবচেয়ে শ্রেষ্ঠতম পানি হলো জমজমের পানি। জমজমের পানি খাইয়া আমার জানার মতো কত ক্যান্সার বালা হয়েছে। তো আপনার আমার অবশ্যই বালা হবে যদি খাঁটি নিয়ত থাকে, আল্লাহর উপরে ভরসা থাকে। জমজমের পানি খাইলাম, এর বাদে যাইব সফা মারওয়া। ওই আপনার ওদিকে সফা মারওয়া, সফা মারওয়া আসলে এইদিকে, আসলে ডাইন দিকে, ওটা রাস্তা কি সুবিধা। তো সফা মারওয়াত তো আপ যখন শেষ করে নামাজ পড়ে জমজমের পানি খেয়ে যাব সফা মারওয়াত। সফাত গিয়া, সফাত বেসমেন্ট 2 তলা 3 তলা 4 তলা সাইরো জায়গা দিয়ে আপনার কিতা সফা মারওয়া করা যায়। তো অনেক সময় হজের সিজনও দেখা যায় প্রায় বেসমেন্ট বন্ধ থাকে, এই জন্য 2 তলায় ভিড় খুব বেশি হয়। আর 2 তলাত উঠলে বাইতুল্লাহ শরীফ দেখা যায়। আমরা সফার যখন উঠবো বাইতুল্লাহ মুখা হইয়া দোয়া করব। তো সফার খান্দাত রওনা দিছি মনে করুকা, খান্দাত গিয়া পৌঁছে গেছি। ওই সময় লেখছুন ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ও আয়াত ফরতা। আর সফাত গিয়া ইকানো আল্লাহু আকবার 3 বার ফরতা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল আনজাজা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাজামাল আহজাবা ওয়াহদাহু। ফাললে ফল্লাকে না ফাললে গুলো ফরার দরকার নাই। গেলাম সফা মারওয়াত মনে হরুকা, ও সফা মারওয়া মনে হরুকা সফা আর ও বাইতুল্লাহ দেখা যায়। ওখানেও গিয়া প্রথম নিয়ত করা, কিতা নিয়ত? উমরা তো ফরজ 2টা, এহরাম বাদা একটা, তোয়াফ করা। তোয়াফ শেষ, এহরাম আছে, এখন ওয়াজিব 2টা, সফা মারওয়া সাই, মাথা হামানো। তো সফা মারওয়া সফার দ্বারাইয়া প্রথম বাইতুল্লাহ মুখাইয়া আত্মুল্লাহ দোয়া, এখন দোয়া কবুল। তো দোয়া করার আগে নিয়ত করবা, কিতা নিয়ত? আল্লাহ আমি উমরার ওয়াজিব সাই করব, তুমি সহজ করো, কবুল করো, নিয়ত। এর বাদে আত্মুল্লাহ দোয়া, এই দোয়া কবুল। বস দোয়া করলাম, দোয়া করার বাদে মনে রাখা সফা ও মারওয়া। সফার থেকে যদি 2 তলায় দেখুন আপনি টিল্লার উপরে নামিয়েও দেখবা সবুজ বাতি লটাইল। যতখান জায়গা সবুজ বাতি লটানো, এতটুকু জায়গা পুরুষদের জন্য সাই করা ওয়াজিব। সাই মানে ওলা দৌড়াইতা। তো দৌড়াইবার সময় একটা দোয়া আছে আপনার, বিবি হাজারা আলাইহিস সালাম ইসমাইল সালাম রে বাইতুল্লাহর পাশে রেখে পানির জন্য সফা মারওয়াত আসছেন। তো সফা পাহাড় উঁচা, ইসমাইলকে দেখা যায়। যখন পাহাড়তে নিচে নামছেন ইসমাইলকে দেখা যায় না, তখন দিয়েছেন দৌড়। দৌড় দেওয়ার সময় কইছেন আপনি ইবে সাইতার একটা দোয়া ফরতা, যদি পারো না আমরা ফরমো, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আ'লাম, রব্বিগফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আ'লাম। ওই দোয়া ফরতা আর ইবে সাইতা। হাজরা সাহেব ইসলাম ওলা আপনিও সাইতা, ওই দোয়া ফরতা। হো যে সাই যতখান জায়গাত।
তো আমরা দোয়া পড়লাম, সাই করলাম, সাইর বাদে আবার নর্মাল আঠিয়া মারওয়াত যাইবা। সফার থেকে মাঝে সাই হইয়া নর্মাল আঠিয়া গেলাম মারওয়াত। মারওয়াত যাওয়ার বাদে 1 চক্কর হয়ে গেছে। আবার যখন মারওয়াত থেকে আমি রিটার্ন আইব, ওদিকেও 1 বাই রোড, যাইতেও মানুষ খালি যায়, মাঝে সবুজ বাতি, আওয়ার সময়ও ঠিক খালি 1 বাই রোড, মানুষ আসে সবুজ বাতি, যাইতেও দৌড় আইতেও দৌড় দুনো দিকে। তো সফার থেকে মারওয়াত গেলাম 1 চক্কর, আবার রিটার্ন আইলাম সফার 2 চক্কর। তোয়াফ কিন্তু হজরে আসওয়াদ টু হজরে আসওয়াদ 1 চক্কর, আর সফা টু সফা 2 চক্কর, 1 চক্কর না। এ মানে 3.5 চক্করে 7 চক্কর, সফা টু সফা 2 চক্কর। এই হিসাবে সফার থেকে স্টার্ট হবে, মারওয়াত গিয়ে শেষ হবে। দেখুক আমি গণি, সফা মারওয়া 1 2 3 4 5 6 7, মারওয়াত গিয়ে শেষ। তো আমরা প্রথম তো দোয়ার মাধ্যমে স্টার্ট করছি। মারওয়াত যখন আপনি প্রথম চক্কর গেছেন তখনও দোয়া করতে, অথবা প্রথম চক্কর মারওয়াত দোয়া না করিয়া একবারে লাস্টে দোয়া করলা, এটু আপনি পারবা। লাস্টে 7 চক্কর যখন শেষ, মারওয়াত গিয়া দোয়া কইরা যখন শেষ, আমরা বারোই আইতাম। আগে আমরা সফা মারওয়া শেষ করিয়া আবার বাইতুল্লাহ যাইতাম ওদিকে। এখন সব রাস্তা ব্লক। আপনি বারোইটা মারওয়াত সফা তাইয়া বাম দিকে রাস্তা, আর মারওয়াত থেকে বারুইলে আবু জেহেলের বাড়ি ওদিকে ডান দিকে। তো আমরা এদিকে না বারুইয়া আরেক চক্কর এক্সট্রা বিতরিতে আস্তে আস্তে এসে, আমাদের হোটেল তো এদিকে, তখন আমরা সফাত এসে বাম দিকে বারোইলাম। বারোয়ার বাদে এখন খাস চুল খাটা। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমান, যে মাথা খামাইবে তার জন্য 3 বার রহমতের দোয়া করছেন। আল্লাহুম্মার হামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মার হামিল মুহাল্লিকিন, আল্লাহুম্মার হামিল মুহাল, 3 বার দোয়া করছেন। আর যে মাথা খামাইবে না, চুল ছুটু করবে, এটা কসর করার অনুমতি আছে। হয়তো মাথার তার সমস্যা, গুটা কাটা আছে বা অভ্যস্ত না, আপনি মেশিন দিয়া সারা চুল সমান হইরা ফালাই দিবা। চুল ফালাইয়া যখন শেষ, চুল ফালানির মাসলা। আর মহিলা হল 1 গাঁট 1/2 ইঞ্চি সারা চুল দইরা মাথার থেকে এতটুকু চুল নিজে নিজে খাটি লাইবা। বস, চুল কাটা শেষ, আমরা সেলুনে গিয়া মাথা খামাইম, চুল কাটা শেষ, উমরা কমপ্লিট। মাথা খামারির মাস্টাররা বুঝুকা, আপনার লগে ওয়াইফ আছেন, ওয়াইফেরও চুল কাটা বাকি, আপনারও চুল কাটা বাকি। এমত অবস্থায় ওয়াইফে আপনার চুল খাটি দিতে পারবা, আপনি ওয়াইফের চুল কাটতে পারবা। আপনি নিজের চুল যদি মনে করেন না, আমি সেলুনে গিয়া 15-20 টাকা দিতাম, লাইন ধরতাম, আমার 1 টাইম ব্লেড আছে, লেজার আছে, আমি হোটেলে গিয়ে আয়নার সামনে দাঁড়াই আমার নিজের চুল নিজে ফালাই দিব, আপনি পারবা। এখন যারা মাস্টার জানে না, এরা বলবে, হ্যাঁ তুমি তো এহরাম থেকে এখনো বের হও নাই, তুমি তোমার চুল ফালাইবাই কিলা? হ্যাঁ, এহরাম থেকে বের হওয়ার জন্যই তো চুল ফালাইরা। সব কাজ শেষ, শুধু চুল কাটা বাকি। এমত অবস্থা আপনার নিজের চুল নিজে ফালাইতে পারবা, আপনার ওয়াইফেরও চুল কাটা বাকি, আপনার ওয়াইফের চুল নিজে ফালাইতে পারবা, আপনিও কাটি দিতে পারবা। ওয়াইফকে আপনার চুল ফালাইতে পারবা, আপনি আপনার নিজের চুল কাটতে পারবা, কোনো অসুবিধা নাই। বস, চুল কাটা যখন শেষ, উমরা কমপ্লিট। এখন আমরা যারা তমত্তু করেনেওয়ালা, এরা তো উমরা কমপ্লিট করলাম, কিন্তু যারা খেরান করেনেওয়ালা, হজ উমরা একসাথে, একই সফরে, একই এহরামে, দুটা একসাথে আদায় করা, এনতেন দেশ থেকে যখন এহরাম বেঁধে দেইবা, আর আমরা এহরাম খোলা নাই, গিয়া ফয়লা উমরা করবা, উমরা করার বাদে তার রেস্ট নিবা। ওই জেলা আসুনওয়ালা এহরাম অবস্থায় 10 তারিখ ফাত্তর মাইরিয়া কুরবানি দেওয়ার বাদে মাথা খামানি, এর আগ পর্যন্ত এহরাম জেলা আছেওয়ালা ইফরাত চিন্তান করবা। সেম দেশ থেকে এহরাম বেঁধে দেইবা, গিয়া তান তোয়াফে কুদুম করবা। ফয়লা যে তোয়াফ, এটার নাম তোয়াফে কুদুম, ইফরাত করেনেওয়ালা আগমনী তোয়াফ। তোয়াফ করার বাদে তান জেলা আসুনা থাকবা, চুল কাটা নাই, জেলাসুনওয়ালা 10 তারিখ ফাত্তর মেরে কুরবানি দিয়া তখন তাই এহরাম খুলতে, এর আগে খোলা নাই। তাহলে এখন আউকাপ আমরা উমরা কমপ্লিট করলাম। এখন হইল আপনার হজ খরটা। হজ তো আপনার, আমরা যারা তমত্তু করেনেওয়ালা, তো তমত্তু করেনেওয়ালা, এর আগে আমরা বাইতুল্লাহ শরীফের কিছু জায়গা আমি আরো কিছু আপনারা দেখাই দেই। হজরে আসওয়াদ ও দোয়া তো কবুল নিশ্চিত। হজরে আসওয়াদের বাদে
দরজার আগে এটার নাম হইল মুলতাজাম। মুলতাজামও দোয়া কবুল। আমার লগের বিশ্বনাথ মাদ্রাসার এক বড় মুফতি সাহেব এন খইরা হজ গেছেন 2 বার। তো মুলতাজামও আমি যে দোয়া করছি এই দোয়া একবারে ফলাফল আমি আতে নাতে পাইছি নিশ্চিত। এই জন্য আপনি সুযোগ পাইলে মুলতাজামও গিয়ে দোয়া করবা। দরজার পূর্ব দিক, হজরে আসওয়াদের পশ্চিম দিক, এখানেও পুলিশ 24 ঘন্টা দাঁড়ানো থাকে। মুলতাজাম মানে জোরাইয়া ধরা। এখানে যদি আপনি সুযোগ পান তে আত ওলা তুলিয়া বুক লাগাইয়া গাল লাগাইয়া আল্লাহর কাছে হইতা নিশ্চিত দোয়া কবুল। তো মুলতাজামের দোয়া কবুল, হজরে আসওয়াদও সুযোগ পাইলে ওখানে চুম্বন করবা, এখানে দোয়া কবুল। এবং উত্তর দিকে যে আপনার খালি জায়গা হাতিমে কাবা, হাতিমে কাবা যদি খোলা থাকে সুযোগ হয় তাহলে বৃত্তে ঢুকিয়ে আপনি দোয়া করবা, দোয়া কবুল। উত্তর দিকে আগে কিন্তু বাইতুল্লাহর ছাদ আছেন না, এখন ছাদ দিছে তারাতে। ছাদ যখন দিছে পানি ফোরা লাগতো না, পানি ফোরার জন্য একটা স্মরণের নল, স্মরণের নল যা যে পানি পড়ে এটাকে বলে মিজাবে রহমত। পানি যে পড়ে এই ঠিক নিচে দাঁড়াইয়া দোয়া করলে এখানে দোয়া কবুল। তো হজের সময় অনেক সময় তারা বন্ধ করে দেয়, খোলা থাকলে আপনি ঢুকলা, ঢুকিয়া ওখানে দোয়া করবা, হাতিমে কাবা দোয়া কবুল বস। তো রুকনে ইরাকি, রুকনে শামি, রুকনে ইয়ামানি দক্ষিণ পশ্চিম কোণ, আর রুকনে হজরে আসওয়াদ, হজরে আসওয়াদ বস। এখন আমরা হজ করতাম যেনটান ইফরাদ করনেওয়ালা তো হজে নিয়ত করে দেশ থেকে গেছেন, যেনটান খেরান করনেওয়ালা হজ উমরা একলগে নিয়ত কইরা তান মক্কাত গেছেন। এখন আমরা যারা তমত্তু করনেওয়ালা গিয়া প্রথম উমরা করছি, উমরা কইরা তো ফ্রি, মাঝে মাঝে আপনি তওয়াফ করবা, নামাজ পড়বা, দোয়া করবা। হজের সিজন যখন মাসের 8 তারিখ হবে, জিলহজ মাসের 8 তারিখ, জিলহজ মাসের 8 তারিখ বা 7 তারিখ, আমরারে আসলে মিনা যাওয়ার দিন হইল আপনার 8 তারিখ সকালে, কিন্তু মানুষের বীরের কারণে আমাদেরকে তারা 7 তারিখ রাত্রে খাওয়া দাওয়ার বাদে বাসে মিনাত না পৌঁছাই দেয়। তো আমরা যারা তমত্তু করনেওয়ালা উমরা কমপ্লিট, এখন হজের নিয়ত করব যখন জিলহজ মাসে 7 তারিখ আসবে দিনগত রাত্রে, ট্রাভেলসের পক্ষ থেকে তারা বলে দিবে যে আপনারা হজের নিয়ত করে রুমও প্রস্তুত থাকেন, বাস আসবে ও বাসে মিনাতে নিয়ে যাবে। আর ইফরাদ করনেওয়ালা জিনতান তো হজের এহরাম আছে, কেরান করনেওয়ালা যারা তারা তো হজের এহরাম আছে, এরা নতুন হজের এহরাম বাঁধতে হবে না। শুধু তমত্তু করনেওয়ালা যারা আমরা 7 তারিখ দিনগত রাত্রে হজের জন্য এহরাম বানবো, গোসল উসুল করলাম, গোসল করার বাদে এহরামের কাপড় পরিধান করব। কাপড় পরিধান করার বাদে আপনি যদি চান হোটেলও 2 রাকাত সলাতুল এহরামের নামাজ পড়ে হজর নিয়ত করবেন। আর যদি মনে করেন না আমি হেরম শরীফে গিয়া 2 রাকাত নামাজ নিয়ত করবো, অসুবিধা নাই। আপনি হেরম শরীফে গিয়াও 2 রাকাত নামাজ পড়া হজের নিয়ত, ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহ আমি হজের নিয়ত করলাম, তুমি সহজ করো, কবুল করো, নিয়ত করে এসে আমরা হোটেলে বসে থাকবো। রাত্রে বাস আসবে, ওই যে বাস আসতে গিয়া বলবে 10টাত আইব 3টাত রাইট, ওর তো আপনি এহরাম বান্দা, এর তো মিজাজ গরম, ওর তো আরম্ভ হয়ে গেছে, আপনার আরম্ভ হয়ে গেছে, আপনার হজ শেষ। এই জন্য আগেই বলছি ধৈর্য ধরবা, সবর, সবর লাগবে হজ করতে হলে, ধৈর্য। আর আমি যেখানেই থাকি আল্লাহর মেহমান, আল্লাহর যেহেতু মেহমান, আল্লাহ আমাদের কষ্ট দেওয়ার কথা না, ওই জিনিসটা মাথাতে রাখবা, দেখবা আপনার কষ্ট হবে না।